ঘুমানোর সময় আপনি কি কখনো এমনটা অনুভব করেছেন যে আপনি জেগে আছেন কিন্তু কথা বলতে কিংবা নাড়াচাড়া করতে পারছেন না? আসলে ওই সময়টা আমাদের সঙ্গে কি এমন হয়? তো আজকের ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখুন, কারণ এই ভিডিওতে মানুষের শরীরের সম্পর্কে 10টি আজব এবং রোমাঞ্চকর বিষয় সম্পর্কে জানবো। ভিডিওটি একটু স্কিপ না করে শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। বন্ধুরা, ঘুমানোর কিছু সময় আমাদের শরীর প্যারালাইসিস হয়ে যায় কিংবা অবশ হয়ে যায়, আর এটা সবারই সাথে হয়ে থাকে। এটা হওয়ার কারণে আমাদের শরীর ভালোভাবে রেস্ট নিতে পারে। এটা একটা সার্কেল স্লিপিং টেবিল, যেটার মাধ্যমে জানা যায় মানুষের ঘুম কিরকম হয়ে থাকে। ঘুমানোর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা গভীর ঘুমে আসক্ত হয়ে পড়ি, এরপর কিছু সময়ের জন্য সেই ঘুম থেকে বাইরে চলে আসি, এরপর আবার গভীর ঘুমে আসক্ত হয়ে পড়ি। এভাবে আস্তে আস্তে আমাদের ঘুমের গভীরতা কমতে থাকে এবং কিছু সময় পর আমরা ঘুম থেকে বাইরে চলে আসি। আপনারা কি জানেন আমাদের পায়ের নখের চেয়ে হাতের নখ 4 গুণ বেশি স্পিডে বেড়ে থাকে? মানে ধরুন আমাদের পায়ের নখ 1 বছরে বাড়ে 1 সেন্টিমিটার, সেখানে আমাদের হাতের নখ বাড়ে 4 গুণ বেশি, মানে 4 সেন্টিমিটার। আর আমাদের হাতের মিডিল ফিঙ্গারের নখ সবচেয়ে তাড়াতাড়ি বাড়ে। আমরা পুরো জীবনে মোটামুটি 2.4 কেজি নখ কেটে ফেলি। বন্ধুরা, জন্মের পর আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বাড়তে থাকে। শরীরের প্রত্যেকটি অঙ্গই সময়ের সাথে সাথে বেড়ে ওঠে, কিন্তু আমাদের শরীরের এমন একটি অঙ্গ আছে যেটা কোনোদিনও বৃদ্ধি হয় না। সেটা আমাদের চোখের এই কালো পর্দাটি। এটি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই সাইজের থাকে, কারণ এখানে ব্লাডের কোনো সার্কুলেশন হয় না। মানব শরীরের সব থেকে ছোট সেল শুক্রাণু। একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কমপক্ষে 37.2 ট্রিলিয়ন সেলস থাকে, যেটা বিশ্ব ব্রহ্মাণ্ডে উপস্থিত সমস্ত তারার সংখ্যার থেকে কয়েক গুণ বেশি। একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কমপক্ষে 5.5 লিটার ব্লাড থাকে এবং আমাদের হৃৎপিণ্ড প্রতি 1 মিনিটে 72 বার স্পন্দন করে এই ব্লাডকে পুরো শরীরেই সাপ্লাই করে। আর এই ব্লাড আমাদের শরীরে 4.5 থেকে 6.5 কিমি প্রতি ঘন্টায় স্পিডে ঘুরতে থাকে। আর বন্ধুরা, আপনারা কি জানেন আমাদের শরীরে এই রক্ত বাহিনীগুলিকে যদি একসঙ্গে যুক্ত করা হয় তাহলে 1 লক্ষ কিলোমিটার পর্যন্ত লম্বা হবে, যা দিয়ে পুরো পৃথিবীকে 2.5 বার পেঁচানো যাবে। বন্ধুরা, আমরা যখন হাসি কাড়ি তখন আমাদের মুখ বা নাক দিয়ে যে বাতাসটা বাইরে বেরোয় তার গতিবেগ ঘন্টায় 160 কিলোমিটার। তাই কখনো আমাদের এই হাসিকে আটকে রাখা উচিত নয়, কারণ এটা গলা ফেটে বেরিয়ে আসতে পারে। এছাড়া আমাদের ফুসফুস ও ব্রেনটেও এর ভয়াবহ প্রভাব পড়তে পারে। আপনারা কি জানেন আমাদের ব্রেইন দিনের তুলনায় রাতে বেশি অ্যাক্টিভ থাকে? আরও বেশি বেশি স্বপ্ন দেখা মানুষদের ব্রেইন আরও বেশি অ্যাক্টিভ হয়। আর এই স্বপ্ন মানুষ্য জীবনে একটা রহস্য। এটাকে নিয়ে অনেক স্টাডিও করা হয়েছিল। আর একটা স্টাডিতে জানা যায় আপনি যত ঠান্ডা রুমে ঘুমাবেন আপনি তত বেশি খারাপ খারাপ স্বপ্ন দেখবেন। আসলে এটা কেন হয় এই বিষয়ে এখনো কিছু জানা যায়নি। আপনারা কি জানেন আমাদের শরীর প্রতিদিন 1/2 লিটার থুতু তৈরি করে? আর আমরা যখন খাবার খাই তখন খাবারের সঙ্গে যদি এই থুতু না মেলে তাহলে আমরা খাবারের টেস্ট বুঝতে পারবো না। তবে আমরা সারা জীবন প্রায় 23,000 লিটার থুতু তৈরি করি, যা দিয়ে 2টি পানির ট্যাঙ্কার ভর্তি করা যাবে। একজন মানুষ তার পুরো জীবনকালে 33,000 কেজি খাবার খেয়ে ফেলে, আর এই ওজনটা 60টা হাতির সমান। মানে একজন মানুষ তার পুরো জীবনকালে 60টা হাতিকেই খেয়ে নিতে পারে। বন্ধুরা, আপনারা কি জানেন আমাদের হাত 50% পাওয়ার বা শক্তি আমাদের হাতের সব থেকে ছোট আঙুল এই তর্জনীর মাধ্যমেই পেয়ে থাকে। আসলে এই আঙুলটিকে আমরা জরুরিকালীন কাজের জন্য ব্যবহার করলেও আমরা অনেকেই জানি না আমাদের হাতের 50% পাওয়ার এই আঙুল থেকেই জেনারেট হয়। আপনারা হাতের এই আঙুলটিকে খোলা রেখে হাড়টিকে এইভাবে মুট করেই দেখেন। আমরা কম বেশি সবাই জানি আমাদের শরীরে মোট 206টি হাড় থাকে, কিন্তু জন্মানোর পর আমাদের শরীরে মোট 213টি হাড় থাকে। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকগুলি হাড় একসঙ্গে যুক্ত হয়ে একটি হাড়ে পরিণত হয়। আমাদের শরীরের সব থেকে মজবুত হাড় ফিমার বোন, যেটি একটি স্টিলের পাইপের সমান শক্ত হয়ে থাকে, আর সেই সাথে এটি আমাদের শরীরের সব থেকে লম্বা হাড়ও। আর মানুষের মাথায় শুধুমাত্র আলাদা আলাদা 29খানা হাড় দিয়েই তৈরি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্টে অবশ্যই জানাবেন।